আমার যা জিজ্ঞাসা ছিল সুন্দর করে জবাব দিল, জবাবের অভাব রাখে নাই। গানের মধ্যে শুনলাম, মা হলো জগতের সেরা, মায়ের নিন্দা করে যারা তাকে মানুষ বলা চলে না। বা ভালো কথা, কিন্তু তোমার কথা ভুলে গেলে নাকি? স্বামী নিন্দা শুনে দেবী পিতার যজ্ঞে প্রাণ আহুতি দিয়েছিল। স্বামী নিন্দা শোনা যায় না। আবার শিব ঠিক, সেও কিন্তু বউকে কম ভালোবাসত না। মরা স্ত্রীকে কাঁধে নিয়ে সারা পৃথিবী ভ্রমণ করেছে। তাহলে দুর্গা যেমন শিবকে ভালোবাসে, শিবও কিন্তু দুর্গাকে ভালোবাসে। এটা একটু মনে রেখো। এবার বললে, নারীকে মাথায় রাখলে কেন? আর কোন ছাই তোমার অঙ্গে মাখো জানতে চাই। ঠিক আছে, জবাব দিচ্ছি। একটা গান গাই। তুমি যেহেতু মায়ের গান গাইলে, আমাদের তো বাবার গান গাইতেই হবে। চাকরি নাই বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার, তাই বলে অসম্মান করো না। একটু ভালো করে দেখো ভেবে, তুমি একদিন বুড়া হবে। সেই দিন তোমার ছেলে তোমায় সম্মান করবে না। বাবার মনে কষ্ট দিও না ও বন্ধুরা, বাবার মনে দুঃখ দিও না। রাখা মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। আহা, কথাটা কিন্তু খুব মর্মান্তিক। মায়ের দুধের ঋণ কোনোদিন কেউ শোধ করতে পারে না। কিন্তু এখানে করেছ আলোচনা, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। ও স্বপ্না দাসী, আমি তোমার কাছে জানতে চাই, এই যে মায়ের যে দুগ্ধ, যেটার জন্য সন্তান মুগ্ধ, কি বাহাদুরির কথাটাই না কইল। হ্যাঁ, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। মনে হয় দুধ তার বাপের বাড়ির থেকে নিয়ে আসে। হ্যাঁ, তার বাপের বাড়ির থেকে নিয়ে এসে সম্পদ, কোনোদিন উপায় নাই। আমি রাধামোহন বলছি, রাধামোহন হয়ে বলছি, আমার মা যতদিন ছিল বাপের বাড়ি, যখন ছিল কুমারী, তখন যদি আমার মায়ের কাছে কেউ গিয়ে বলতো, কুঞ্জলতা দেবী ওষুধ খাওয়ার জন্য একটু দুগ্ধ চাই, আমার মায়ের কি দেওয়ার ক্ষমতা ছিল? নাই নাই নাই। মা যখন আমার বাবার কাছে এলো, বাবার কৃপা পেল, তারপর স্তনে দুগ্ধ জন্ম নিল। যদি বলতে যাই এই মায়ের দুধ, এটা হচ্ছে আমার বাবার কামাই। কি বাহাদুরি! বাপের বাড়ির থেকে লই এসে। তাই শোন, গানটা শোন। আহা, চাকরি নাই বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার, তাই বলে অসম্মান করো না। ভালো করে দেখো ভেবে, তুমি একদিন বুড়া হবে। ভালো করে দেখো ভেবে, তুমি একদিন বুড়া হবে। সেদিন তোমার ছেলে তোমায় সম্মান করবে না। বাবার মনে দুঃখ দিও না ও ছেলেরা, বাবার মনে কষ্ট দিও না। ভাবছ বাবা অকর্মণ্য,
বসে বসে ধ্বংস করে অন্ন, সংসারে কোনো কাজে লাগে না। কি দরকার বুড়ো বেটা, মরে গেলে যেত লেখা। কি দরকার বুড়ো বেটা, মরে গেলে যেত লেখা। মনে মনে করো বাবার মৃত্যু কামনা, পর যদি ঘোর বিপদে বেকার বাবার আশীর্বাদে, পর যদি ঘোর বিপদে বেকার বাবার আশীর্বাদে বেঁচে যেতে পারে তোমার অমূল্য জীবন খানা। বাবার মনে দুঃখ দিও না ও বন্ধুরা, ছেলেরা বাবার মনে কষ্ট দিও না। বাবার মনে দিলে কষ্ট, সকল পুণ্য হবে নষ্ট। স্বর্গপুরে ছাই হবে 16 আনা। বাবার মনে দিলে কষ্ট, সকল পুণ্য হবে নষ্ট। স্বর্গপুরে ছাই হবে 16 আনা। পিতা স্বর্গ পিতা ধর্ম, যে না বোঝে পিতার মর্ম। পিতা স্বর্গ পিতা ধর্ম, যে না বোঝে পিতার মর্ম। কোন কর্ম কোন ধর্ম সফল হবে না। রুষ্ট যদি হয় দেবতা, বাঁচাইতে পারে পিতা। রুষ্ট যদি হয় দেবতা, বাঁচাইতে পারে পিতা। পিতার অভিশাপ খণ্ডাতে ব্রহ্মাও পারে না। বাবার মনে কষ্ট দিও না ও বন্ধুরা, বাবার মনে দুঃখ দিও না। কথা বড় সূক্ষ্ম, পিতা হলো বট বৃক্ষ। সংসার কেউ বোঝে কেউ বোঝে না। পিতা হলো মাথার ছাতা, পিতাকে বলো না যাতা। পিতা হলো মাথার ছাতা, পিতাকে বলো না যাতা। এই ছাতা সরে গেলে কিছুই রবে না। করলে পিতা মাতার যতন, মিলবে অমূল্য রতন। ইহকালে পরকালে তোমার ভাবনা রবে না। শোনো, নারী আর পুরুষ এই জগতে যাহা দেখিতে সুন্দর, অর্ধেক করিয়াছে নারী, অর্ধেক করিয়াছেন নর। একটা পাখি একটা পাখা দিয়ে উড়তে পারে না, তেমনি একটা সংসার একজনে সাজাইতে পারে না। দুইজনের দরকার আছে, যেহেতু সময় শেষের দিকে চলছে। নইলে 3 দিন 3 রাত্রে এই পালা শেষ হবে না। যেহেতু আজকে কমিটির কাছে প্রার্থনা, আপনারা আগামীতে যখন আবার বাউলের ব্যবস্থা করবেন, বাউল গানটা দেবেন আগে, আর যত নাচানাচি আছে ওগুলি দেবেন পরে।
তাহলে ভালো হয়। এবার শোনো, শিবের মাথায় আছে গঙ্গা, তোমার জানাই। আমার ব্যস্ত সুন্দর জিজ্ঞাসা করলে কথা ভুলি নাই। শিবের মাথায় গঙ্গা কেন? এটা বেশি ভালোবাসলে তা করে। অনেকে কয় না, বউটার একবারে ভালোবাসতে বাসতে মাথায় তুলে ফেলাইছস। হ্যাঁ, বেশি ভালোবাসলে পরে মাথায় তোলা কয় তা না। কিন্তু শিবের মাথায় গঙ্গা দেখতে পাই, তাতে শিবের কি কোনো ক্ষতি হয়েছে? ক্ষতি তো হয় নাই। ভগীরথ যখন স্বর্গ থেকে গঙ্গাকে মর্তধামে আনবে তার বংশ উদ্ধার করার জন্য, হিমালয় পর্বতে এসে গঙ্গা ডাক দিয়ে বলে ভগীরথের কাছে, আমি যদি হিমালয় থেকে এই মর্তধামে পড়ি, মাটির অস্তিত্ব থাকবে না। হে ভগীরথ, আমাকে যেন কেউ ধারণ করে, আমার বেগ যেন কমাইতে পারে, তাহলে পৃথিবীও রক্ষা হবে, তোমার বংশ উদ্ধার হবে। এইবার তখন ভগীরথ সাধনা করলো মহাদেবের। মহাদেব তখন জটা জাল বিস্তার করে দিল। ওই গঙ্গা হিমালয় থেকে মহাদেবের জটা জালের মধ্যেই পড়লো। তাই তো গঙ্গা দেবী মহাদেবের জটার মধ্যে ছিল, তাতে দোষটা ছিল। আমি বুঝি ইঙ্গিতে যে কি কইছি, মানে একজন পুরুষ হাল বাইতে গেছে, ওই লোকটা বা ছিল একটু তোতলা, মানে হাল বাইতে বাইতে বেলা চলে গেছে, বাড়িতে এসে দেখে রান্না হয় নাই। এদিকে বহু সুন্দরী, উনি আবার বাচ্চারে ঘুম পাড়াইতে পাড়াইতে রান্নাটা একটু পিছনে পড়ে গেছে। স্বামী হাল বাইতে বাইতে ক্ষুধা লেগে গেছে, বাড়িতে এসে যখন দেখলো রান্না হয় নাই, মানে তোতলা রাগের চোটে বউকে যে গালি দিবে কথা তো বের হয় না, রাগের সাথে খালি করতেছে আজকে সো 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 সো। বউটা কয়, বুঝছি তুমি সুচ মারানি কইবা তো, আমি বুঝছি। মানে স্বপ্না দাসী যে কি বলতে চাইছে সেটা আমি বুঝেছি। কি, শিবের মাথায় গঙ্গা ছিল, মানে প্রশ্নটা হচ্ছে কায়দা করে। তাহলে গঙ্গা একজন নারী, শিবের মাথায় যে গঙ্গা ছিল, তাহলে নারী জাতি মাসে মাসে ঋতুবতী হয়। তাহলে গঙ্গা যদি মহাদেবের মাথার মধ্যে রয়, তাহলে কি ঋতুবতী হয় নাই? মানে এইটা বুঝাইতে চাইছে। ওই যে কয়, বুঝছি তুমি চোখ মারানি কইবা তো, আমি বই জানিছি তুমি এইটাই কইবা তো। শোনো, গঙ্গার যখন জন্ম হলো ছিল ব্রহ্মার কুমণ্ডলে, 1 বছর ছিল সে তোমারই যাই বলে। গঙ্গা যখন ভগবানের চরণ থেকে জন্ম হলো, 1 বছর ব্রহ্মার কুমণ্ডলের মধ্যে ছিল। 1 বছর পরে ব্রহ্মা সাধনা করে, হে মা পতিত পাবনী, হে মা গঙ্গা, তুমি নিজ মূর্তি ধরো, তুমি জগতের পাপী তাপী উদ্ধার করো। গঙ্গা তখন নিজের মূর্তি ধরল। 12 বছর ব্রহ্মলোকে গঙ্গা দেবী ছিল। তাহলে বয়স 1 বছর কুমণ্ডলে আর 12 বছর ব্রহ্মলোকে। এই গঙ্গার বয়স 13 বছর। আর মহাদেবের মাথায় গঙ্গা ছিল 12 বছর। তাহলে 13 আর 12 25। একটু ভালো করে হিসাব করো। সত্যযুগে, ঘটনাটা হলো সত্যযুগে। সত্যযুগের মায়েরা 48 বছরে ঋতুবতী হতো। ত্রেতা যুগের মায়েরা 36 বছর বয়সে ঋতুবতী হতো। দাপরের মায়েরা 24 বছর বয়সে ঋতুবতী হতো। আর কলির কালের মায়েরা, তোমার মা, আমার মা, রামার মা, সামার মা, কুলোর মা, ধামার মা, সবার মা, আমার মেয়ে, আমার ভাস্তি, আমার বোন, কলিযুগে একটা নির্ধারিত সময় আছে 12 বছর।
কলিতে 12 বছর, দাপরে 24, ত্রেতায় 36, সত্যযুগে 48। তাহলে গঙ্গা সত্যযুগের মেয়ে, মাত্র 25 বছর বয়স হলো তখন শিবের মাথায় ছিল 48 হইতে এখনো অনেক বাকি। ঋতুবতী হইছে না, গঙ্গা ঋতুবতী হয় নাই, শিবের ব্রহ্মচর্য রক্ষা ছিল। এইবার কেন আমি অঙ্গে মাখি ছাই, এটাই জবাব দিচ্ছি। শোনো শোনো গৌরী দেবী তোমার যাই কইয়া, আবার কেন অঙ্গে ছাই মাখি শোনো মন দিয়া। শিব শ্মশানে থাকতো, আর শিবের পাশে একটা কুকুর শুয়ে থাকতো। এই কুকুরটা সাধারণ কুকুর না, আগের জন্মে এই কুকুরটা ছিল এক ব্রাহ্মণ। আগের জন্মে এই কুকুর ছিল এক ব্রাহ্মণ, বৈষ্ণবকে নিন্দা করে হইল কুকুরের জন্ম। আগের জন্মে ব্রাহ্মণ ছিল, বৈষ্ণবকে নিন্দা করে কুকুর কুলে জন্ম নিল। এবার শিবের ওখানেই থাকে। একদিন নারদ মুনি আকাশ দিয়ে উড়ে উড়ে যায়, পারিজাত পুষ্পের মালা ছিল নারদের বীণার গলায়। এই যে আমার দোতারার মধ্যে যেমন একটা মালা, এরকম একটা মালা ছিল নারদের বীণার গলায়। ওইটা সাধারণ মালা না, পারিজাত পুষ্প, যেটা দেবতারা ব্যবহার করে। আর পারিজাত পুষ্পের গন্ধ কোনো মানুষ পশু এরা সইতে পারে না, গন্ধে মারা যায়। নারদের বীণা থেকে একটা ফুল পড়িল খসিয়া, কুকুরের উপরে পড়ল, কুকুরটা গেল যে মরিয়া। সঙ্গে সঙ্গে মহাদেব দেখিবারে পায় ব্রহ্মজ্যোতি যেন উপরে যাচ্ছে, ছিল কুকুরের গায়ে। কুকুরের অঙ্গ থেকে একটা জ্যোতি বের হয়ে উপর দিকে যাচ্ছে। আর স্বর্গের দেবতারা তারা স্বাগত জানাচ্ছে, আয় তুই মুক্তি পেয়েছিস, আয়। মহাদেব ভাবছে এটা তো সাধারণ কুকুর না, আর এই কুকুরের উপরে পড়েছে পারিজাত পুষ্প। ব্রহ্ম অগ্নি জেলে, ব্রহ্ম অগ্নি জেলে মহাদেব কুকুর আর পারিজাত পুষ্প পোড়াইয়ে করলো ছাই, কলা পাতার উপরে রাখলো। মহাদেব মনে মনে ভাবলো, আগে আমি সাধনা শেষ করি, পরে অঙ্গে মাখবো তাই। মহাদেব গিয়ে যখন সাধনায় বসিল, মহাদেবের যে বাহন গরু, কলা পাতার লোভে ওই ছাই খেয়ে নিল। ছাই আর কলা পাতা গরুটা খেয়ে নিল। ধ্যান ভাঙ্গার পরে মহাদেব দেখিবারে পায় কলা পাতাও নাই, ছাই নাই, দিয়াছে কোথায়। ধ্যান করে মহাদেব জানিতে পারিল, মহাদেবের ভক্ত দণ্ডী কলা পাতা আর ছাই খেল। তাই মহাদেব ভাবছে, আরে এই ভক্ত পোড়ানো ছাই আর পারিজাত পুষ্প পোড়ানো ছাই, এ পবিত্র জিনিস আমার ভক্ত খেয়েছে। আমি ভক্তকে আশীর্বাদ করলাম, আজকের থেকে তুই যা খেয়েছিস এটা হলো মহাপবিত্র, আজকের থেকে শুদ্ধ হয়ে গেল। ওরে আমার গরু তোমারও চরিত্র, আজকের থেকে গরুর গোবর হইল পবিত্র। তার জন্য সনাতন ধর্মের মানুষ আমরা ওই গরুর গোবর দিয়ে বাড়ি শুদ্ধ করি। এই কথাটি তোমার কাছে বললাম বরাবরই। ওই গোবর পোড়াইয়া মহাদেব বানাইল ছাই, ওইটাই মহাদেব গায়ে মাখে তোমারে জানাই। এই তো তোমার জিজ্ঞাসা ছিল, রাখি নাই গোপন,
বাপের বীজের মতো তুমি করিও শ্রবণ। এবার তোমার কাছে একটা কথা জানতে চাই, মহাদেব তো জীবনে কিছু চুরি করে নাই, মহাদেব কিন্তু জীবনে কোনো কিছু চুরি করে নাই, কিন্তু আমরা যতটুকু জানি চোরের বউ সুন্নি, কানার বউ যদি ভালো হয় তবু মানুষে কয় কানি, ডাক্তারের বউ একটা ট্যাবলেটের নাম জানে না তবু কয় ডাক্তার নি, মাস্টারের বউ লেখাপড়া না জানলেও কয় মাস্টার নি, সামারের বউ সামান্নি, কামারের বউ কামান্নি, নাপিতের বউ নাপিনি, চোরের বউ সুন্নি। কিন্তু মহাদেব জীবনে চুরি করে নাই, তোমায় কেন সুন্নি বলে জানিবারে চাই। মিথ্যা কথা বলো না গো, ওগো মহাদেব তোমারে জানাই, এক নম্বরে চুরি করেছে একটা জিনিস মহাদেব গোসাই। আচ্ছা, একটা নারীর মন যদি পুরুষ না চুরি করতে পারে তবে কি নারীটা শ্বশুর বাড়িতে আসতে পারে? সেইভাবে তুমি দুর্গার মনে চুরি করেছো আমি জানতে পাই, ধরো সেই কারণে দুর্গাকে চুন্নি বলে ডাকে তারা যে সবাই। এটা মিথ্যা না, আমার বাবা যদি মায়ের মন না করিত চুরি, তবে কি আর রাধা মোহন ভবে জন্ম ধরি, এটা কি? কিন্তু শাস্ত্র মাঝের কথাই আমি তুলে ধরতে চাই, কেন সবাই বলে দুর্গাকে চূর্ণী বলিব সভায়। দেবী একদিনে রণক্ষেত্রে যুদ্ধ করেছিল, তার শরীরের রুধির কিন্তু দেবী দহে গেল, দেবী দহে সেই রুধির থেকে 107টা লাল পদ্ম জন্মালো, এই দিকেতে নয়ন থেকে 1 ফোঁটা জল গেল, সেই 1 ফোঁটা জল মহাদেবের অংশে ছিল। আমি বলতে চাই মহাদেবের অংশের জল থেকে নীল পদ্ম যে জন্মায়, নীল পদ্ম জন্ম নিল, লাল পদ্মগুলো নীলবর্ণ ধারণ করল। রামচন্দ্র অকাল বোধন করে আমরা শাস্ত্র মাঝে পাই, মায়ের পূজা করতে গেলে পদ্মের দরকার হয়, ওই পদ্ম দেবী দহ থেকে হনুমান নিয়ে গেল, রামচন্দ্র অকাল বোধন সেদিন করেছিল। অকাল বোধন যে করবে, সব সরঞ্জাম যা করেছিল আয়োজন সবকিছু দেখে নিচ্ছে, পূজাতে তো বসবো, একবার দেখে নিই সব ঠিক আছে কিনা। দেখতে দেখতে পদ্মের দিকে নয়ন গেল, পদ্মগুলো গুনতে লাগলো, গুনতে গুনতে ওই না রামচন্দ্র দেখিবারে পায় জালির মধ্যে একটা পদ্ম কম, পদ্ম যেন কম হয়ে যায়। আচ্ছা, বারবার হচ্ছে, দেখলো একটা পদ্ম কম, তখন ভাবছে তবে কি আমার মায়ের পূজা হবে না? আমার মা ছোটবেলায় বোঝে আমাকে কি ডাকিত, আমার নয়ন দুটি পদ্মের মতো, সে নাকি বলিত, আমাকে পদ্মলোচন বলে ডাকতো, নয়ন দুটি নাকি ঠিক নীল পদ্মের মতো। তবে আমার দেহ থেকে তো একটা পদ্ম দিয়ে 100টা পদ্ম বানিয়ে আমার মায়ের পূজা করতেই পারি। এই বলে যখন ওই নয়নের মধ্যে রামচন্দ্র বাণ মারতে চাইল, আবির্ভূত হয়ে দেবী হাতেতে ধরিল, পিছন থেকে একটা পদ্ম রামচন্দ্রকে দিল। সেই দিন চূর্ণী উপাধি আমার মায়ে পেয়েছিল। রামচন্দ্র জিজ্ঞাসা করলো তুমি এই পদ্ম কোথায় পেলে? যে আমি এই পদ্ম পিছন থেকে এনেছি, লুকিয়ে রেখেছিলাম। কেন লুকিয়ে রেখেছো? এই পদ্মটা যে আমার স্বামীর অংশের ছিল। তুমি জানো না আমি নারী হয়ে স্বামীকে কখনো অপমান করতে পারি? আমি নারী জাতি, নারী, তাই আমি আমার স্বামীকে মাথায় করে রাখতে চাই। সেই কারণে আগা বোঝে নাই, গোড়া বোঝে নাই, বোঝে নাই কালু। মহাদেব ঘোড়ার ঠ্যাং ধইরা কয় ওইটা বুঝি মৌ আলু। বেশ বেশ, আমি তোমার কাছে একটা কথা জানিবারে চাই, সূক্ষ্ম সূক্ষ্ম জবাব দিব, অসুবিধা নাই। আচ্ছা আচ্ছা, তুমি একটা আলোচনা করলে আমি একটু আগে শুনতে পাই কি যে
ওই যে দুগ্ধ মায়েরা ফোটা দুধের ঋণ। হ্যাঁ, কি বললে তুমি? আমি বললাম যে দুগ্ধ যদি বিচার করতে যাই, ওইটা তো আমার বাবার কামাই। আমার বাবার কৃপা ছাড়া তার দুগ্ধ জন্ম নেয় নাই। আচ্ছা আচ্ছা, বাবার কৃপা ছাড়া দুগ্ধ জন্ম নেয় নাই, তাই একটা মেয়ের কাছে গিয়ে যদি আমরা ওষুধের জন্য একটু দুগ্ধ চাই, যে ওটা দুগ্ধ দিয়ে ওষুধটা খেতে হবে, তাহলে আমরা পাবো না। না, বিয়ের আগে তো এটা বাপের বাড়ি থাকাকালীন পাওয়া যাবে না। তো মানে এই মহাদেবকে যে কি বলি, এর মাথার মধ্যে কিচ্ছু নাই। সেই কারণে কি করেছে, শাস্ত্রে আছে ওই দেবীর দুগ্ধ নিজেই পান করেছে, আমরা শাস্ত্র মাঝে পাই। আমার মনে হয় কি জানো মহাদেব, এই জন্যই বোধ হয় নারীরা আর দুগ্ধ পান করায় না, বোতল খাওয়ায়। ওই যে স্বামীরা দাবি করে যে তুই তোর বাপের বাড়ি থেকে দুগ্ধ নিয়ে আসছিস নাকি, হ্যাঁ আমার কামাই আমার সন্তানরা খাবে। এই কারণেই বুঝিও গো চল রয়েছে তাই, সবার হাতে হাতে দেখতে পাই বোতলও খাওয়ায়। লক্ষ্মী, সরস্বতী, কার্তিক আর গণেশ, এরা কেউ দুর্গার গর্ভের সন্তান নয়। গর্ভের সন্তান না হইলে স্তনে কি দুগ্ধ হয়? যদি নাই হবে তাহলে শুনেছি যে মহাদেব গোসাই নাকি দুর্গার স্তন পান করেছিল। হ্যাঁ, স্তন পান করেছিল। তাহলে শাস্ত্রের কথা কি ভুল? না না না, শাস্ত্রের কথা নয় গো ভুল। শোনো মন দিয়া, ওই যে সমুদ্র মন্থনের কালে সুধা যায় উঠিয়া, সবাই সুধা নিল, মহাদেবকে কেউ নাহি দিল। দুর্গা একটু সুধা করে নিল চুরি, স্তনের মধ্যে গোপন করে রাখি আছে গৌরী। একটু সুধা চুরি করে নিয়ে স্তনের মধ্যে গোপনে রেখেছিল। এবার শিব যখন বিষ পান করে, এবার বিষ একমাত্র সুধা খেলে বিষের তেজ কমে যায়। নারদ মুনি ডাক দিয়া কয়, ওগো আমার মামি, বিষ পান করে অচৈতন্য হইল তোমার স্বামী। তোমার কাছে আছে সুধা, আমার আছে জানা, এইখানে তো অন্য কেউ আর তো দেখি না। তোমার স্তনের সুধা মামার মুখে দাও গো এবার তুলে, তবে যদি মামার বিষ একবারে যায় চলে। তাই তো দেবী দুগ্ধ নয় সুধা দিল, এখনো আছে বর্তমান। আপনারা যদি কেউ বীরভূমে তারাপীঠ মন্দিরে যান, তারা মায়ের ছবিটা কিরকম আমরা যেরকম এদিকে দেখতে পাই, শিবের বুকে পাড়া দিয়ে কালী আছে। আর তারা মায়ের মন্দিরে গেলে সেখানে তারা মায়ের কোলে শুয়ে মায়ের দুগ্ধ পান করতেছে ভোলানাথ। ওই যে সমুদ্রেরও পারে ভোলানাথ সুধা পান করে, ওইটা দুগ্ধ তো ছিল না, আবার সুধা পান করেছিল শেষ আলোচনা। কিন্তু সে মানলাম যে সেটা দুগ্ধ ছিল না, সুধা ছিল, কিন্তু পান তো করলো নারী সমাজে। হ্যাঁ, সে তো লজ্জা পেল। কেন লজ্জা পাবে? স্বামী হয়ে স্তন পান করলো না, লজ্জার বিষয়। ওখানে আর কেউ ছিল না তো, খালি ছিল ভাগিনা, আর কেউ দেখে নাই, মানে নারদ ছিল। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তবে শোনো শোনো ওগো পুরুষ, তবে দেখো এই যে লজ্জা কেন? নারী যাহা কিছু প্রিয় জিনিস আগে স্বামীরে খাওয়ায়, যেটা যেটা প্রিয় সেটা আগে স্বামীকে দেয়। তাহলে মাতৃ সুধা, এই যে ভান্ডে যে সুধা, যেই সুধা খেলে চলে যায় ভবের ক্ষুধা, ওটা মহাদেবকে দিবে না, দিবে কাকে? তাহলে তুমি মানলে নাকি? মানে নারীর যেটা প্রিয়, যেটা দামি, হ্যাঁ, সেটা কিন্তু স্বামীকে দেয়, সেটা হ্যাঁ, মানলে। দেয়, মানে দেয়, নারী দেয়। পুরুষকে দেয়। হ্যাঁ, দেয়, দেয়। স্বামী বলতে পুরুষ। হ্যাঁ। তাহলে মানলে যে নারী পুরুষেরও ভালো যায়, তার মানে নারী তো উপরে। শোনো, দিবে না কেন? ভালো জিনিসটা দিবে না কেন? যেটা ভালো জিনিস ওটা সবচেয়ে দামি,
আবার সবচাইতে দামি হচ্ছে শান্তি, এই জন্যই দেয়। কিন্তু দেখো, ওই না দেবীর পূজা করে যদি কেউ প্রসাদও খায়, তার জীবন নাকি ধন্য 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 হয়ে যায়। কিন্তু মহাদেবের পূজা করে, মানে মহাদেব হচ্ছে পুরুষ, মহাদেবের পূজা করে যদি কেউ প্রসাদও খায়, তার নাকি পরের জন্মে কুকুর কুলে জন্মায়। ও হ্যাঁ হ্যাঁ, কথাটা খুব দামি কথা বলেছো, তার জন্য তোমাকে ধন্যবাদ জানাই। মহাদেবের পূজার প্রসাদ খায়, সে পরজন্মে কুকুর জন্ম পায়, কথাটা ঠিক। কিন্তু কথাটা ওই রকম না। যারা জীবনে বাবা মায়ের পূজা করে না, যারা জীবনে বাবা মাকে ভাত দেয় না, যারা জীবনে বাবা মায়ের চরণে প্রণাম করে না, যারা বাবা মাকে দেখতে পারে না, এরকম মানুষ আছে না? দু চারজন আছে তো। বাবা মাকে ভাত দেয় না, বাবা মাকে ধরে মারে, আছে আছে বলেই তো বৃদ্ধাশ্রমগুলো হচ্ছে, এরকম আছে। ওই মানুষটা যদি গিয়ে শিবের পূজা করে, শিবের অভিশাপে ওইটা পরজন্মে কুকুর কুলে জন্ম ধরে। শিব ঠাকুর রাগ হইয়া ওই পাষণ্ডের কয়, আসল দেবতা তোর ঘরের মধ্যেই রয়, বাবা মাকে ভাত দিলি না, প্রণাম করলি না, আবার তাদের ধরে মারো। আসল ঠাকুর ঘরে থুইয়া এসে আমার পূজা করো, তাই আমার পূজা করে প্রসাদ খাবি, ও তুই কুকুর জন্ম পাবি। আমার আগে ঘরে গিয়ে মা বাবার সেবা করবি। তাহলে দেখো মহাদেব কি সুন্দর একটা বিধান দিয়েছে, আগে মা বাবার সেবা, এটা হচ্ছে সঠিক কর্ম। তার মানে কালী পূজা, মহাদেবের পূজা অবশ্যই অবশ্যই করতে হবে, কিন্তু প্রথমে পূজা দিতে হবে কার? ঘরের বাবা মা। অবশ্যই। ঘরে যদি মা থাকে, ঘরে যদি বাবা থাকে, সেই পূজা আগে দিয়ে তারপর মাটির মূর্তির পূজা দিতে হবে। তবে আরে কেন এত আড়াআড়ি, আমি বলতে চাই রাত্রি অধিক হয়ে গেছে, তুমি দেখো না গো তাই। মূল মন্ত্র কি? বাবার মন্ত্র আর মায়ের মন্ত্র কি? বাবার মন্ত্র হচ্ছে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তের সর্বদেবতা। আর মায়ের মন্ত্র জননী জন্ম ভূমিচ্ছ স্বর্গাদপি গরিয়সী জননী সর্ব আরাধ্যা জননী সতী সাবিত্রী সমনা সন্তান পালিকে দেবী পূজ্যতে সর্বদা। শোনো শোনো ওগো গৌরী তোমারে জানাই, নারী পুরুষেরই দ্বন্দ্ব শেষ হওয়ার কায়দা নাই। এইখানেতে মোদের দ্বন্দ্ব দিব সাঙ্গ করি, আসরেতে এখনো যারা আছেন ভক্ত নরনারী, আপনাদের চরণেতে লইলাম শরণ। যদি কিছু ভুল ত্রুটি হয় করিবেন মার্জন। আর যদি মনে চান রাধামনের গান, স্বপ্না দাসীর গান আমরা আরো শুনতে চাই, বাড়িতে গিয়েও শুনতে পারবেন, অসুবিধা নাই। বাউল রাধামোহন বলবেন আর স্বপ্না দাসী বলবেন, মোবাইলেতে আসবে গান চলে, আবার ঘরে বসে শুনতে পারবেন একটু মনে হলে। তাই অবশ্যই আপনারা শুনবেন আর আশীর্বাদ করবেন। এইটুকু ভিক্ষা মাগি, আবার আপনাদের চরণেতে দিলাম ভক্তি হইয়া অনুরাগী। তবে আরেক কথা বলবো, হেথা আমার মাইকম্যান দাদা যিনি, ওনার সঙ্গে অনেকদিন আগের থেকেই আমার আছে চিনা চিনি। সুন্দর চালায়, সুন্দর ব্যবহার, বলি হারি যাই, মনে হয় দেখলে উনি আমার বড়, আমি তার ছোট ভাই, এরকম সম্পর্ক। অবশ্যই এই এলাকায় যে কোনো অনুষ্ঠান হলে ওনার মাইক আপনারা আনবেন বলে দিলাম সকল। তবে কমিটির সকল সদস্যবৃন্দকে প্রণাম জানাইয়া এখানে আমরা শেষ করব। আজকের মতো যাব বিদায় নিয়া। জয় জয় শিব গৌরী প্রেমানন্দে সবাই হরি বল হরি বল হরি বল। জয় মা কালী, জয় শিব, জয় মা কালী, জয় শিব। ধন্যবাদ। বলে মহাদেব হর মহাদেব। খুব ভালো লাগলো।
শান্ত পরিবেশ, সুস্থ পরিবেশ, ভক্ত পরিবেশ। রাধে রাধে রাধে।